আপনি কি জানেন কাবা শরীফের আদলে তৈরি একটি মসজিদ আছে আমাদের এই বাংলাদেশে? হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আজকের গল্প এই মসজিদ নিয়ে, তাহলে চলুন দেরি না করে ভিডিওর মূল পর্বে আসা যাক। ঢাকায় একটি বিপুল ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদ নির্মাণ করা উচিত, এই ধারণাটা প্রথমবার যার মাথায় আসে তার নাম হচ্ছে আব্দুল লতিফ বাওয়ানি। বর্তমানে ঢাকার পল্টনে এই বিশাল ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদটির অবস্থান। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1960 সালের 27শে জানুয়ারি, তবে নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হয় 1968 সালে। বর্তমানে পল্টনের যে জায়গাটিতে বাইতুল মুকাররম মসজিদটি দাঁড়িয়ে আছে, ঠিক সেই জায়গাটিতে 8.3 একর জমিতে একটি বিশাল পুকুর ছিল, আর সেই পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছিল বিশাল ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদ। বর্তমানে এই মসজিদটির মোট আয়তন হচ্ছে 1,25,062 বর্গফুট। 1968 সালে মসজিদের কাজ পুরোপুরি সম্পন্ন হলেও 1965 সালের মাঝামাঝি থেকে এর একাংশের নামাজ শুরু হয়েছিল, এবং এই মসজিদটি বিশাল ধারণ ক্ষমতা সম্পন্ন, এটা আপনাদেরকে শুরুতেই আমি বলেছি। কিন্তু বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের গর্বের বিষয় হচ্ছে ধারণ ক্ষমতার দিক থেকে সারা বিশ্বের মধ্যে এই বাইতুল মুকাররম দশম স্থানটি দখল করে আছে, তারই সাথে আমাদের জাতীয় মসজিদের স্থানটিও দখল করেছে। বিশাল ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদটিতে একসাথে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটি চোখে পড়লে চোখের মধ্যে যেন কাবা শরীফের প্রতিচ্ছবি ভেসে ওঠে। স্থপতি আবুল হোসেন তারিয়ানি কাবা শরীফের আদলে চারকোনা আকৃতির এই মসজিদের ডিজাইন করেন, যা সে সময়কার প্রথাগত গম্বুজযুক্ত মসজিদের তুলনায় ভিন্ন ছিল। এই মসজিদের অন্যতম একটি বিশেষত্ব হলো মসজিদটিতে পবিত্র কাবাগরের গিলাফের একটি অংশ সংরক্ষিত আছে। 1975 সালে বাংলাদেশ সরকার মসজিদটির ব্যবস্থাপনার দায়িত্ব নেয় এবং 2008 সালে সৌদি সরকারের সহায়তায় মসজিদটি সম্প্রসারণ করা হয়। এই মসজিদটি জাতীয় মসজিদ হিসাবে স্বীকৃতি পায় 1975 সালের 28শে মার্চ। মসজিদের ভিতর প্রবেশ করা মাত্রই শরীর ও মন দুটোই যেন ভালো লাগে। এটা শুধু এই মসজিদের ক্ষেত্রে না, বরং বিশ্বের যে কোনো মসজিদের ক্ষেত্রে, কেননা মসজিদের ভিতর এক অন্যরকম শান্তি খুঁজে পাওয়া যায়। মসজিদের গ্রাউন্ড ফ্লোর ও আশেপাশের এরিয়াতে থাকা ব্যবসাগুলোর জন্য জায়গাটা সবসময় ব্যস্ত থাকে। প্রতিদিন এই জায়গাগুলোতে বিশাল মানুষের ভিড় হয়, তার মাঝে অনেকে ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য খুঁজে নেয় মসজিদের এরিয়াটি। বর্তমানে রোজার মাস হওয়ার কারণে মসজিদের সামনে 1 মাস ব্যাপী একটি ইসলামিক বইমেলা চলতেছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম এই ইসলামিক বইমেলাটি নাকি প্রতি বছর রোজার মাসে হয়ে থাকে। আরেকটা বিষয় হলো ঈদের আগে চাঁদ দেখার কমিটির অফিসটিও কিন্তু এই মসজিদের কমপ্লেক্সেই অবস্থিত। এটা শুধুমাত্র একটা মসজিদ নয়, বরং এটি দেশের ধর্মীয় ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে কাজ করে। আর আজকের এই গল্পটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। মসজিদটিতে কে কে নামাজ আদায় করেছেন তারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আর যারা মসজিদটিতে নামাজ আদায় করতে চান, তারা কাকে নিয়ে এই মসজিদটিতে নামাজ আদায় করতে চান, তাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।